ওই অ্যাপ্লিকেশনটা করার আগে আপনি যদি কোনো রকম একটা ট্রেনিং নেন অনলাইন ইন্টারপ্রিটেশন, তাহলে আপনার রেজুমে বা সিভিতে ওটা থাকলে কিন্তু ঢোকাটা সহজ হবে। ওরা দেখবে যে ইনি অলরেডি আগ্রহী আছে। আপনি সাধারণত আইনি যে বিষয়গুলো আছে জুডিশিয়াল, সেখানে অর্থাৎ কোর্ট হিয়ারিং এবং ইন্টারভিউ গুলোতে অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করেন, এবং এই জিনিসটা খুবই সেন্সিটিভ একটি বিষয়। আমি আশা করছি এই জন্য আমাদের অবশ্যই রেজিস্ট্রেশন এবং লাইসেন্স এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে যেতে হয়। একজন ব্যক্তি কিভাবে এই কোর্ট হিয়ারিং এর জুডিশিয়ারি ইন্টারপ্রেটার হিসেবে কাজ শুরু করতে পারে, এই প্রক্রিয়াটি যদি একটু আপনি আমাদের সাথে শেয়ার করতেন। অবশ্যই শেয়ার করব, কারণ আমরা চাই যে যত বেশি লোক এক পেশায় আসে তত তো ভালো, তাই না? তো প্রথমত হচ্ছে যে আমি বলবো যে আপনি একবারে কোর্টে যাওয়ার আগে একটা ছোট ধাপ নিন। তার আগে মানে কোর্টে যেটা হয় প্রত্যেক বছর, আমি যেহেতু মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ডিসি এবং খুব শীঘ্রই পেনসিলভ্যানিয়াতেও করা শুরু করেছি, তো ওদের বছরে একবার দুবার, ওরা 1 থেকে 2 বার ওরা ওপেন এনরোলমেন্ট হয়, তখন ওরা লোকজনের অ্যাপ্লিকেশন নেয়। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন নেওয়ার সময় ওরা কতগুলো জিনিস দেখবে। একটা হচ্ছে যে কিছু কিছু লোক বাদও পড়ে, আপনার একটা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, থাকলে ভালো হয়। সবসময় যেটা খুব মেনে চলা হয় নিয়মটা তা না, তবে এটা ওদের রিকোয়ারমেন্ট। আপনার একটা ডিগ্রি থাকতে হবে, ব্যাচেলার্স ডিগ্রি। এবং আমার অনুরোধ হবে যে এর আগে ওই অ্যাপ্লিকেশনটা করার আগে আপনি যদি কোনো রকম একটা ট্রেনিং নেন অনলাইন ইন্টারপ্রিটেশন, তাহলে আপনার রেজুমে বা সিভিতে ওটা থাকলে কিন্তু ঢোকাটা সহজ হবে। ওরা দেখবে যে ইনি অলরেডি আগ্রহী আছে, এবং যদি কোনোভাবে একটা দুটা কেস করতে পারেন, সেটা মেডিকেল করেন বা কমিউনিটিতে করেন, যেভাবেই করেন, ওইটাকে একটু ফলিয়ে দেখাতে হবে যে আমি অলরেডি ইনভলভ আছি, তাহলে কোর্টে ঢোকাটা শুরু হবে। আচ্ছা, প্রথমে যখন ওরা আপনাকে সিলেক্ট করলো, এরা সাধারণত মেরিল্যান্ডে অ্যাবাউট বছরে 40-50 জন নেয়। অবশ্য সবাই থাকে না, সবাই টেকেও না। হ্যাঁ, তারপরে ওরা বিভিন্ন ট্রেনিং এর মধ্যে দিয়ে নেবে, ওয়েবিনার নেবে, আপনাকে ওয়েবের মধ্যে দিয়ে সেমিনার হবে, এগুলোর মধ্যে আপনাকে 3-4 বার ট্রেন করবে। ট্রেন করার পরে তারপরে 4-5 পরে আপনার পরীক্ষা হবে। একটা থার্ড পার্টি ভেন্ডর থাকে, তারা আপনার লিখিত পরীক্ষা প্রথমটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে। একটা লিখিত পরীক্ষাটা হচ্ছে আপনার ইংলিশ এবং কোর্ট এর যেসব বিষয় আদি হয়, কোর্টের নিয়মকানুন, এগুলোর উপরে লিখিত পরীক্ষা, 2 ঘন্টার পরীক্ষা। এটা সাধারণত ওই যে আপনাকে গত 3-4 মাস ধরে আপনাকে ট্রেন করে দিবে, ওই ট্রেনিংয়েই ওটা চলবে আর কি। এবং মোটামুটি একটু মনোযোগী হলে ওটা পাস করতে পারবেন। আর ইংলিশের মাত্রাটা হচ্ছে, ওরা বলে যে ইংরেজির শব্দ এবং কিছু কিছু সেন্টেন্সের স্ট্রাকচার, এটা হচ্ছে এসএটি এবং জিআর এর মাঝামাঝি ধরনের একটা লেভেল ওদের বর্ণনা অনুযায়ী। আচ্ছা, তারপরে এটা পাস করলে পরে তারপরে আপনি তখন কোর্ট কোয়ালিফাইড হয়ে গেলেন এই দুটো পরীক্ষা পাস করার পরে। মানে একটা হচ্ছে বাংলা, সরি আমি ভুল বলছি, ইংরেজি প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে একটা ওরাল টেস্ট হবে। ওরাল টেস্টে একটা থার্ড পার্টি এসে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনার সাথে আমি যেমন কথা বলছি এভাবে বলে দেখবে যে আপনার ভাষার দক্ষতা কতখানি। এটা করার পর আপনি কোয়ালিফাইড হয়ে গেলেন। আচ্ছা, কোয়ালিফাইডের পরে নেক্সট স্টেপ হচ্ছে সার্টিফাইড। এখন ব্যাপার হচ্ছে কি যে মাত্র 17-18টা ভাষার মধ্যে সার্টিফিকেশন হয়, বাংলায় হয় না। হ্যাঁ, ভিয়েতনামিজে হয়, জার্মানিতে হয়, রাশিয়ান ভাষায় হয়। তো বাঙালিদের জন্য আমাদের এখানে কোর্ট কোয়ালিফাইড হওয়ার পরে এখানেই আপনি থেমে গেলেন, ধরেন আপনার আর কিছু করার নেই এই পর্যায়ে। আচ্ছা, তো প্রসেসটা হলো এই কটার মধ্যে দিয়ে আপনি যাবেন। তারপরে এর সব শেষে আবার আরেকটা 1 ডে ওয়েবিনার হয়, ওখানে আপনাকে শেখানো হয় যে কোর্টের নিয়ম কানুনগুলো শেখানো হবে, এবং সব শেষে আপনার একটা ব্যাকগ্রাউন্ড চেক হবে। ব্যাকগ্রাউন্ড চেক হবে, আপনার কোনো ফেলোনি ক্রাইম আছে কিনা এগুলো কোর্টে দেখবে। ওটা ক্লিয়ার করার পরে তারপর আপনার কোর্টে আপনার নাম চলে যাবে, আপনাকে ডাকা হবে। এটা ফ্রিল্যান্সিং জব, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর বাংলা করা খুব দূর হয়ে হচ্ছে যে স্বেচ্ছায়, যে মুক্ত সৈনিক বলেন। আপনি ইচ্ছে হলে যাবেন, ইচ্ছে হলে যাবেন না। হ্যাঁ, বলবেন যে আমি যেতে পারবো না, কোনো বাধ্যবাধকতা নেই। বছরের মধ্যে 4-5টা কেস করলেই হবে। কিন্তু তারপরেও দেখা যায় যে মানে বাংলায় অবশ্য অত কেস হয়ও না, মানে বাংলা বছরেও হয় কিন্তু বাংলায় অত পর্যাপ্ত কেস হয় না।